আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো গ্রাফিক ডিজাইন প্রফেশনাল কোর্সের লোগো ডিজাইন পার্ট। তো তার আগে আমি দেখাছিলাম যে ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির এখানে 17টার মতো টিউটোরিয়াল আছে। এগুলো আপনারা দেখতে পারেন যাদের দরকার, এবং অনেকে উপকার পাবেন। আর এখন দেখাবো লোগো ডিজাইন। তো আজকে দেখাচ্ছি জাস্ট বেসিকলি লোগো ডিজাইনের ওভারভিউটা, কী কী দেখাবো এখানে। এখানে আমি কিছু পয়েন্ট আউট করছি যে আসলে লোগো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো জানা দরকার আছে। যেমন এইখানে আমি দেখাবো আসলে লোগো ডিজাইনের সবচেয়ে বেশি টাকা কী কী লোগোতে ইউজ করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং কোথায় কীরকম প্রাইস হতে পারে লোগো ডিজাইনের। তারপরে লোগো ডিজাইন কত প্রকার হতে পারে, লোগো ডিজাইনের প্রসেসগুলা, তারপরে লোগো ডিজাইনের প্রিন্সিপাল, তারপরে কোর এলিমেন্টগুলো লোগো ডিজাইনের, তারপরে গোল্ডেন রেশিও আছে, তারপরে এলো লোগো ডিজাইনের কী কী টুলস ইউজ করা হয়। এই টুলসগুলোতে সব কিছু অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে, সবগুলোর মধ্যে কী কী টুলস ইউজ করে লোগো ডিজাইন তৈরি করা যায় সেগুলো দেখাবো। আর পার্ট এইটার মধ্যে আমি দেখাবো যে লোগো ডিজাইনে যে অ্যাডব ইলাস্ট্রেটরে বেসিক্যালি অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে লোগো ডিজাইন করা যায়, আর অ্যাডব ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করতে গেলে কোন কোন টুলসগুলো বেশি জানা দরকার সেগুলা এই পার্টে দেখাবো। তারপরে দেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট, লোগো ডিজাইনের গাইডলাইনগুলো কীভাবে হয়, অথবা লোগো ডিজাইন প্রেজেন্টেশন করতে বা ক্লায়েন্ট লোগো ডিজাইন চাচ্ছে সেক্ষেত্রে কীভাবে প্রেজেন্টেশন দেবো সেখানে দেখা যাবে। তো প্রত্যেকটারই আমি দুইটা পার্ট রাখছি, একটা হলো স্টেপ বাই স্টেপ ইন ইংলিশ আর একটা হলো ভিডিও টিউটোরিয়াল। তো স্টেপ বাই স্টেপ ইন ইংলিশে এখানে যদি ক্লিক করেন, দেখেন আমি এখানে একটা তৈরি করে ফেলছি। এখানে লোগো ডিজাইনটা দেওয়া হচ্ছে যে লোগো ডিজাইনটা আসলে কি। তো আসলে লোগোটা হলো একটা অর্গানাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই একটা লোগোর মাধ্যমে একটা ব্র্যান্ড প্রোডাক্টের সব কিছু সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। এটা যে কোনো ব্র্যান্ড আইডেন্টিটির এটা হলো মানে প্রথম ধাপ। এটা ছাড়া আসলে কোনো ব্র্যান্ড কল্পনা করা যায় না। তো এই জিনিসগুলোই কিন্তু আমি দেখাবো আর কি এই লোগো ডিজাইনের আজকে সাধারণত একটা বেসিক পার্টগুলো। যেমন সব পৃথিবীতে সবচেয়ে বেশি খরচ করছে কোন কোন ব্র্যান্ডগুলো তাদের লোগো ডিজাইন বা রিব্র্যান্ডিং করার জন্য। সিমেন্টিক সবচেয়ে বেশি $1.28 বিলিয়ন, তাদের ব্র্যান্ড অ্যাকুইজিশন এবং লোগো এগুলো সবগুলো মিলে, শুধু লোগো না, এখানে টোটাল ব্র্যান্ডিং গে এই টাকাটা খরচ হয়েছে। তারপরে ব্রিটিশ পেট্রোলিয়াম, এখানে হলো আগের একটা ডিজাইন ছিল, এখন আবার নতুন করে রিডিজাইন হয়েছে। রিডিজাইনের পরে একটা লোগো যখন নতুন করা হয় তারপরে টোটাল ব্র্যান্ডের সব কিছু চেঞ্জ করা হয়, একবারে প্যাড থেকে শুরু করে কর্পোরেট আইডেন্টিটির সব কিছু চেঞ্জ করা হয়। তো এইগুলা সব কিছু চেঞ্জ করে $211 মিলিয়ন লাগছে এটা। তারপরে অ্যাক্সেঞ্চারের লোগো 100 মিলিয়ন, তারপরে পোস্টের নর্জের আছে হলো 35 মিলিয়ন। এভাবে আমি এখন কয়েকটা দেখাইছি। তো এরকম কিন্তু অনেক আছে। তো প্রত্যেকটা লোগো ডিজাইনের ক্ষেত্রে কি কি কস্ট আছে আপনারা অনলাইনে সার্চ দিলে এগুলো বের করতে পারবেন। তো আমি এই লোগো ডিজাইনের টোটাল একটা প্রসেস সম্বন্ধে সব কিছু স্টেপ বাই স্টেপ বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে বের করে দেখানোর চেষ্টা করব আর কি। তো এখানে তারপরে দেখা যাচ্ছে যে আসলে লোগো ডিজাইনার আসলে কোথায় বেশি টাকা লাগে বা কীভাবে করতে, যে একজন ফ্রিল্যান্সারের কীরকম প্রাইস করতে পারে, সেক্ষেত্রে তার $1,000 থেকে $10,000 পর্যন্ত একটা লোগো ডিজাইনার একজন ফ্রিল্যান্সার নিতে পারে। আবার তার চেয়ে কমও হয়, অনেকে $100 করে দেয়। বিভিন্ন ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি ওয়াইজ এবং ব্র্যান্ড অনুযায়ী। তারপরে ডিজাইন স্টুডিও বা অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোতে করতে কীরকম লাগে, $10,000 থেকে $50,000 পর্যন্ত লাগে। তারপরে টপ হায়ার এজেন্সিগুলোতে লাগে কি $50,000 থেকে প্রায় 1 মিলিয়ন পর্যন্ত লাগে। তো এরকম কিন্তু শুধু লোগো, একটা লোগোর আন্ডারে কিন্তু অনেক কিছু থাকে, টোটাল ব্র্যান্ডের সব কিছু চেঞ্জ করা লাগে। যেমন আমার কর্পোরেট ব্র্যান্ডে যদি আমি যাই, এখান থেকে দেখেন যে আইডি কার্ড, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট বেসে যা কিছু আছে সব কিছু কিন্তু এই লোগো অনুসারে চেঞ্জ করা লাগে। তো এর জন্য লোগোটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যে আমি যতটুকু রিসার্চ করে বের করতে পারছি সেগুলো দেখানোর জন্য। তারপরে আমি আস্তে আস্তে দেখাবো যে গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স কোর্সগুলো, প্যাকেজিং ডিজাইনার, ব্র্যান্ডের প্রিন্টিং, সোশ্যাল মিডিয়া এখানে দেখাবো। তো এখান থেকে কিন্তু আপনারা
দেখতে পারবেন। আশা করি অনেকের এটা উপকার হবে। তো যাদের উপকার হবে অবশ্যই তারা লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না এবং শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।